আজকের টপিক হচ্ছে বাজেট অ্যান্ড ইটস টাইপ বা ইটস কম্পোনেন্ট। তো আমরা বাজেট কেন পড়বো বা বাজেট জিনিসটা কী সেটা আজকে আমরা ডিসকাশন করব। তো বাজেট হচ্ছে তোমার এস্টিমেটেড এক্সপেন্ডিচার অ্যান্ড এস্টিমেটেড রিসিভস আর শোন বাই দ্য গভর্নমেন্ট বাজেট। এই বাজেটটা কে তৈরি করে? আমাদের গভর্নমেন্ট। তো এখানে এটাকে এক্সপেন্ডিচার অ্যান্ড রিসিপ্টটাকে এস্টিমেট কেন বলেছি? এস্টিমেট করার অর্থ কী? এস্টিমেটেড করার অর্থ হলো অনুমানিত বা অনুমান করে। যেমন দেখবে সংসারে তোমরা ভাবো কি আজকে এত টাকা খরচ করব, বা যারা হোস্টেলে থাকো তো ভেবে রাখো না কি এই মাসে এত টাকা খরচ করবো, এখানে এত টাকা খরচ করব, বা ভাবো এত টাকা সেভিং করব, কিন্তু হয় কি তার থেকে বেশি খরচ হয়ে যায়। তো ওটাই অনুমান করা। তো সেরকম বাজেটের ক্ষেত্রেও এই জিনিসটা হয়ে থাকে। আর একটা কথা, এই বাজেটটা আমাদের পলিটিতে মানে আমাদের যে কনস্টিটিউশনে এটা বাজেট কথাটা লেখা নাই। সেখানে কি লেখা আছে? আমাদের কনস্টিটিউশনে কি লেখা আছে? অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই কথাটা লেখা আছে, যেটা আর্টিকেল 112-তে আছে। এই কথাটা বুঝে গেলে এরপর আমরা পড়বো টাইপস অফ বাজেট। তো বাজেটের টাইপস কয়টা? তিনটা। এক নম্বর হচ্ছে ব্যালেন্স বাজেট, একটা হচ্ছে সারপ্লাস বাজেট, একটা হচ্ছে ডেফিসিট বাজেট। তো প্রথমে আমরা পুরো ব্যালেন্স বাজেটটা কী। ধরো তুমি অনুমান করেছো আর তোমার ইনকাম হচ্ছে 10,000 টাকা, তোমার খরচ হয়েছে 10,000 টাকা, মানে টাই টু টাই মিলে গেছে, মানে কি ব্যালেন্সে চলছে, সেটাকে কি বলবো? ব্যালেন্স বাজেট। তারপর পড়বো সারপ্লাস বাজেট। তো সারপ্লাস বাজেটটা কোনটাকে বলবো? যখন দেখবে তোমার ইনকাম হচ্ছে 10,000 টাকা, তোমার খরচ করেছো 8,000 টাকা, আর খরচ তোমার ইনকামের থেকে মানে কমে 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 হয়ে গেছে, তো তখন তো সেটাকে বলবো সারপ্লাস বাজেট। আর ডেফিসিট বাজেট কোনটাকে বলবো? যখন দেখছো তোমার 10,000 টাকা ইনকাম কিন্তু খরচ হয়ে গেছে 12,000, তো সেক্ষেত্রে কি ঘাটা হয়ে গেছে, তখন সেটাকে কী বলবো? ডেফিসিট বাজেট। বুঝতে পারলে? চলো নেক্সট স্লাইডে। এরপর আমরা পড়বো অবজেক্টিভ অফ বাজেট, মানে বাজেটের উদ্দেশ্যটা কী, কেন আমাদের দেশের বাজেট তৈরি করা হয়, কেন গভর্নমেন্ট বাজেটটা তৈরি করে, তার কেন করে, তার উদ্দেশ্যগুলো কী কী? একটা হচ্ছে ইকোনমিক গ্রোথ, মানে তোমার আর্থিক বিকাশ করার জন্য, আমাদের দেশের ইকোনমিকটাকে কি গ্রোথ করার জন্য। যদি বাজেটটা তৈরি না করে তাহলে কী করে বুঝবে কোথায় খরচা করছে, কী করছে, কোথায় কী করতে হবে? তো সেটা করার জন্য কি একটা বাজেট তৈরি করে, যাতে বুঝতে পারে দেশের মানে আমাদের আর্থিক ব্যবস্থাটা মানে কত দূরে এগিয়ে আছে বা কমে আছে। তার জন্য কি এই বাজেটটা তৈরি করা হয়। 2 নম্বর কি? রিঅ্যালোকেশন অফ রিসোর্সেস, মানে কি? আর ধরো আমরা বাজেট তৈরি করার পর কী হয়, তো তাহলে বোঝা গেল কি ধরো কোথাও খরচটা বেশি করছে যে জায়গায়, সেই জায়গায় খরচটা না করে কি অন্য জায়গায় যেটা খরচ করলে আমাদের যেটা লাভ হবে, যাতে আমাদের দেশের ইকোনমিকটা কি একটু গ্রোথ হবে, তো সেটাকে সংশোধন করার জন্য আমাদের বাজেটটা তৈরি করা হয়, যাতে যে জিনিসটা আমরা ভুল করছি সেই জিনিসটা যাতে না করি। বোঝা গেল? 3 নম্বরে কী লেখা আছে? প্রাইস স্টেবিলিটি, মানে কি মূল্য স্থির রাখা, মানে কি ধরো বাজারে ইনফ্লেশন ঘটে গেছে, মানে সব কিছুর দাম বেড়ে গেছে, সেই দামগুলোকে ঠিকঠাক জায়গায় রাখা, মানে প্রাইসটাকে কী করতে হবে? স্থিরভাবে রাখতে হবে। সেটার জন্য কি আমরা বাজেটটা করি। তারপর লেখা আছে মিনিমাইজ ইনইকুয়ালিটিস ইন ইনকাম অ্যান্ড ওয়েলথ। আমাদের দেশের লোকেদের কী হয়, যাদের ইনকাম অ্যান্ড ওয়েলথের যেটা ইনইকুয়ালিটি আছে সেটাকে কি সমান করার জন্য কি এই বাজেটটা তৈরি করা হয়। বুঝতে পারলে? তারপরে কী লেখা আছে? ডিক্রিজ রিজিওনাল ডিফারেন্সেস, মানে কি ধরো একই স্টেটের উন্নতি বেশি করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, আর একই স্টেটের ধরো বেশি উন্নতি করতে পারেনি, মানে কি সেটা কি ডিফারেন্স হয়ে যাচ্ছে না? তাই কি সবগুলো স্টেটকে নিয়ে সরকারকে চলতে হবে, তার সব স্টেটকে একভাবে নিয়ে গেলে তাহলে তো দেশের ইকোনমিক গ্রোথটা হবে। তার জন্য কি সব দিকেই ডিফারেন্স, মানে আলাদা আলাদা ডিফারেন্স রাখলে হবে না, সবগুলো একসঙ্গে নিয়ে যেতে হবে। এই জন্য কি বাজেট তৈরি করা হয়, যাতে সব স্টেটেরই যাতে গ্রোথ হয়। তারপরে কি লেখা আছে? কিছু কিছু আমরা পয়েন্টগুলো পড়ব। দেখো, যেমন লেখা আছে এখানে, প্রশান্ত চন্দ্র মহলনবিস ইজ অফেন কল্ড দ্য ফাদার অফ দ্য মডার্ন ইন্ডিয়ান বাজেট, মানে আধুনিক ভারতীয় বাজেটের জনক কাকে বলা হয়? প্রশান্ত চন্দ্র মহলনবিসকে বলা হয়। এই কথাটা মনে রাখবে, এটা অনেক সময় প্রশ্ন পড়েছে। তারপরে কি? ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ফার্স্ট অ্যানুয়াল বাজেট ওয়াজ প্রেজেন্টেড বাই আর কে
ষণ্মুখম শেট্টি। মানে কি, আমাদের প্রথম যে অ্যানুয়াল বাজেটটা প্রকাশ করা হয়েছিল সেটা কে প্রকাশ করেছিল? সেটা প্রকাশ করেছিলেন আর কে ষণ্মুখম শেট্টি বা চেট্টি যেটাকে বলে, বুঝতে পারলে? আর ইনি ছিলেন আমাদের প্রথম ফার্স্ট ফাইন্যান্স মিনিস্টার, বুঝতে পারলে? এরপর চলো, তারপরে কি লেখা আছে, ফার্স্ট পেপারলেস বাজেট অফ ইন্ডিয়া ওয়াজ দ্য পাবলিশড ইন 2021। প্রথম পেপারলেস মানে পেপারে না, প্রথম মানে ডিজিটালভাবে যেটাকে করা হয়েছিল, এটাতে কোনো পেপার লাগেনি, সেটা কোন সালে প্রকাশিত হয়েছিল? 2021 সালে প্রকাশিত হয়েছিল। তারপরে কি লেখা আছে, মোরারজি দেশাই হোল্ড রেকর্ড অফ প্রেজেন্টিং দ্য মোস্ট নাম্বার অফ বাজেট, হি হ্যাজ প্রেজেন্টেড 10 বাজেট ইন টোটাল। ইনি কি, মোরারজি দেশাই কী করেছিলেন, তিনি পরপর 10বার আমাদের দেশের বাজেটটাকে কী করেছিল, প্রেজেন্ট করেছিল, মানে প্রকাশ করেছিল। তারপর তিনি এই বাজেটটা কি পরপর বলতে মানে হয় না, 2010, 11, 12, 13, 14 পরপর এভাবেও করেছিল। আর নাম্বারের দিক থেকেও তিনি বেশি করেছিলেন, দুদিক থেকে তিনি বেশি করেছিলেন, রেকর্ড করেছিলেন। তারপর লেখা আছে, রেলওয়ে বাজেট অ্যান্ড ইউনিয়ন বাজেট ওয়াজ মার্জ ইন 2017। আগে কী হতো না, রেলের বাজেট আলাদাভাবে তৈরি করা হতো আর আমাদের ইউনিয়ন বাজেটটা আলাদাভাবে তৈরি করা হতো, সেটাকে মার্জ করে এখন একটা বাজেট তৈরি করা হয়, এটা করা হয়েছিল 2017, সেটা মনে রাখবে, বুঝতে পারলে? তারপর আমরা পড়বো বাজেট। এবার মেইন টপিকে চলে আসো। তো বাজেট পড়ার আগে আমরা দুটো জিনিস পড়বো, বাজেট কি, বাজেটের মধ্যে একটা হচ্ছে রিসিপ্ট, একটা হচ্ছে এক্সপেন্ডিচার। রিসিপ্ট মানে কি, রিসিপ্ট মানে হচ্ছে আয়, যেটা টাকা আসে। এক্সপেন্ডিচার মানে কি, খরচ, ব্যয় হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? এই দুটো কম্পোনেন্ট পড়বো, এই দুটোর কম্পোনেন্ট হচ্ছে রেভিনিউ আর একটা ক্যাপিটাল। তো রেভিনিউটা কি আর ক্যাপিটালটা কি সেটা বলবো। রেভিনিউ মানে হচ্ছে তোমার হচ্ছে যেটা চলতেই থাকে, বলছে চলতে থাকে মানে ধরো 7 দিন পর পর, 1 সপ্তাহ মানে 1 মাস পর পর, মানে যেটা 2 দিন পর পর এরকম চলতেই থাকে, যেটা সেটাকে বলবো রেভিনিউ রাখবো। আর ক্যাপিটাল কি কোনটাকে বলবো, ক্যাপিটাল হচ্ছে মাঝে মধ্যে যেটা হচ্ছে ধরো 2 বছর পর, 3 বছর পর বা 4 বছরে একবার, এরকম ধরনের জিনিসটাকে কী বলবো, ক্যাপিটাল রাখবো। তো রেভিনিউ ক্যাপিটালের মধ্যে দুটো বুঝে গেলে কি, রেভিনিউটা হচ্ছে শর্ট টাইম আর ক্যাপিটালটা কি হচ্ছে লং টার্ম। তো এই দুটো বুঝে গেলে, এই দুটো কম্পোনেন্ট মিলিয়ে আমরা আজকে বাজেটটাকে পড়বো। তো একবার কি পড়বো, রেভিনিউ রিসিভ পড়বো আর রেভিনিউ এক্সপেন্ডিচার পড়বো। আর একবার কি পড়বো, আর একবার পড়বো ক্যাপিটাল রিসিভ পড়বো আর একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার পড়বো, বুঝলে? যেমন এখানে লেখা আছে দেখো, রেভিনিউ রিসিপ্টটা কি সেটা পড়বো, ক্যাপিটাল রিসিপ্টটা কি সেটা পড়বো, রেভিনিউ এক্সপেন্ডিচারটা কি সেটা পড়বো, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি সেটাও পড়বো। তো এই 4টা জিনিস আমরা আজকে পড়বো। তো রেভিনিউ রিসিপ্টে আমরা কি রাখবো, রেভিনিউ রিসিপ্ট হচ্ছে নাইদার ডিক্রিজ ইন অ্যাসেট আর নট ইনক্রিজ ইন লায়াবিলিটি। এটা এই অ্যাসেট জিনিসটা কি আর লায়াবিলিটির জিনিসটা কি সেটাও আমরা পড়বো। অ্যাসেট আমরা কোনটাকে বলবো, অ্যাসেট আমরা কোনটাকে বলবো, অ্যাসেট হচ্ছে ধরো তোমার একটা জমি আছে, ধরো 1 বিঘা জমি আছে তোমার, তো সেই জমিটা কি এখন যা তার দাম, 5 বছর পর অবভিয়াসলি তার দামটা বেড়ে যাবে। তো সেটা কি তোমার একটা অ্যাসেট, মানে কি ফিউচারে তোমার টাকাটা আরও মানে বেশি আসবে, সেটা হচ্ছে তোমার অ্যাসেট। জমিটা হচ্ছে তোমার কি, তোমার কাছে অ্যাসেট। আর লায়াবিলিটিটা কি, লায়াবিলিটিটা হচ্ছে তোমার দাতা, মানে ধরে নাও তুমি কাউকে 1000 টাকা, মানে তুমি কারোর কাছ থেকে 1000 টাকা ধার নিয়েছো, মানে কি টাকাটা তোমাকে একসময় পরিশোধ করতেই হবে। তো ধার নেওয়াটা কি বলবো, দাতা, যেটাকে তুমি ধার নিয়েছো। লায়াবিলিটি মানে হচ্ছে দাতা, তুমি মানে দাতা হয়ে গেলে, মানে তাকে তোমাকে একসময় টাকাটা দিতে হবে। তো লায়াবিলিটি মানে হচ্ছে দাতা। তো বুঝে গেলে এটার মানে কি লেখা আছে, নাইদার ডিক্রিজ ইন অ্যাসেট নট ইনক্রিজ ইন লায়াবিলিটি। এটা আমরা এই পরের স্লাইডে পড়বো। এখন একটু দেখে নাও এটা কী লেখা আছে, রেভিনিউ রিসিপ্টে কেন এটা হয়, এই আমি পরের স্লাইডে বোঝাচ্ছি সব। তো চলো, তো আমরা পড়লাম বাজেট কয় রকমের হয়। এখানে কি বললে, বাজেটের দুটো পড়লে, একটা রিসিপ্ট, একটা হচ্ছে এক্সপেন্ডিচার, মানে কি একটা আয় একটা ব্যয়। তো বাজেটের দুটো কম্পোনেন্ট হচ্ছে, একটা রেভিনিউ একটা ক্যাপিটাল। রেভিনিউ আর ক্যাপিটালের মধ্যে পার্থক্য কি সেটাও আমরা জেনে গেলাম। তো দেখো, তো রেভিনিউয়ে প্রথমে পড়বো রেভিনিউ রিসিপ্ট কি। রেভিনিউ রিসিপ্টে কী হয়, রেভিনিউ রিসিপ্টটা হচ্ছে শর্ট টার্ম চলে, আর এখানে কি হয়, নট ডিক্রিজ ইন অ্যাসেট আর নট ইনক্রিজ ইন লায়াবিলিটি। মানে কি যেখানে তোমার অ্যাসেটটা কি
যাতে ডিক্রিজ না হয়। অ্যাসেট মানে কি, যেটা তোমার কাছে ইন ফিউচারে টাকাটা আসবে, অ্যাসেট যেটা বললাম যে জমি, সেটা যাতে ডিক্রিজ না হয়ে যায়, মানে তুমি নিচুতে না চলে যাও। আর লাইবিলিটি মানে হচ্ছে ডাটাটা যাতে ইনক্রিজ না হয়ে যায়। তো ধরো লাইবিলিটি মানে তুমি ধরে নাও ফকির, তো ফকির থেকে আর ফকির যাতে না হয়ে যাও সেটা খেয়াল রাখতে হবে। আর অ্যাসেট, অ্যাসেট মানে তোমার কাছে টাকা আছে, মানে তুমি হয়তো ধরো ধনী আছো, তো ধনী থেকে যাতে গরিব না হয়ে যায়, মানে কি ধনী ধনী মানে এই দুটোর অর্থ বোঝাচ্ছে তোমাকে টাকা ঠিকঠাক রাখতে হবে, মানে ধনীতে থাকতে হবে, যাতে তুমি গরিব থেকে গরিব না হয়ে যাও, আর ধনী থেকে কম ধনী না হয়ে যাও। সেই কথাটা এটা বোঝাচ্ছে কি রেভিনিউ রিসিপ্টে এটা পড়বো। এটার উদাহরণ দিয়ে আবার আমরা পড়বো। এখন আমরা বোঝাচ্ছি এই চারটা জিনিসটা কি কি, মানে এখানে কি কি হয় ওটা বোঝাচ্ছি। তো রেভিনিউ রিসিপ্টের শর্ট টার্মে চলে। আর রেভিনিউ এক্সপেন্ডিচার মানে কি, এখানে লেখা আছে জলদি হোনা, যারা হিন্দি বোঝো না আমি বাংলাতে বলে দিচ্ছি, মানে যেটা শর্ট মানে তাড়াতাড়ি হয়ে যায়। শর্ট টার্ম মানে কি, যেটা তাড়াতাড়ি হয়ে যায়। একটু আগে তোমাকে তো বললাম রেভিনিউ কোনটাকে রাখবো, যেটা তাড়াতাড়ি হয়ে যায়। ধরো মানে এক সপ্তাহ পর পর হতে থাকে, যেটা এক মাস পর পর হতে থাকে, বা দুদিন পর পর হতে থাকে, আর তাড়াতাড়ি যেটা খরচ হয়ে যায়। আর এই রিসিপ্ট মানে কি, তাড়াতাড়ি চলে আসে। রেভিনিউ রিসিপ্টটা কিন্তু তাড়াতাড়ি চলে আসে। ধরো তুমি ধরো ইনকাম করছো, তো তোমাকে সরকারকে ট্যাক্স দিতে হয়, তো সরকারের কাছে যে ট্যাক্সটা যায়, তো সেটা হচ্ছে তোমার রেভিনিউ রিসিপ্ট, মানে আয় আসতেই থাকে, কি হয়তো এক মাস পর পর আসতেই থাকে। আর এই খরচটা কি, ধরো সরকার কোথাও কোনো কাউকে অনুদান দিল, কোনো স্টেটে অনুদান দিল, বা কাউকে কাউকে কিছু কোনো স্টেটে দান করলো, তো সে কোনো টাকা কিছু দান করলো মোটা অ্যামাউন্টে, তো সেটা কি খরচ হয়ে গেল, মানে কি সেটা তাড়াতাড়ি চলে যাচ্ছে। এটা হতে থাকে আর আসতে থাকে। এই জিনিসটা কি বলবো, রেভিনিউ রিসিপ্ট আর রেভিনিউ এক্সপেন্ডিচার, বুঝলে। আর ক্যাপিটালের মধ্যে কোনটাকে রাখবো, যেটা বললাম মাঝে মধ্যে হয়, বা লং টার্ম যেটাকে বলবো, ধর 2 বছর পর পর, 3 বছর পর পর। ধরো সরকার কি করলো, সরকার কোনো দেশ থেকে টাকা ধার নিল, হ্যাঁ, তো টাকা ধার মানে কি, টাকাটা এলো, রিসিভ নাকি টাকাটা এলো, কিন্তু সেটার অ্যাসেট কিন্তু থাকলো না, অ্যাসেটটা কমে গেল। কীভাবে বলো তো, অ্যাসেট কেন থাকবে না, কারণ তুমি টাকাটা নিলে, কিন্তু তোমাকে টাকাটা পরবর্তীকালে টাকাটা এলো, ইনকাম এলো, কিন্তু টাকাটা পরবর্তীকালে তোমাকে ইন্টারেস্ট সহ তোমাকে এটা পরিশোধ করতে হবে। তো কি অ্যাসেটটা কি, সেটা অ্যাসেটটা থাকলো, অ্যাসেটটা তো কমে গেল, সেখানে কি লায়াবিলিটি বেড়ে গেল, মানে কি দাতা হয়ে গেলে, মানে তোমাকে একসময় টাকাটা দিতে হবে। তো ক্যাপিটাল অ্যাসেটটা কি লং টার্ম, আর ডিক্রিজ ইন অ্যাসেট, আর কি ইনক্রিজ ইন লায়াবিলিটি। এই কথাটা মনে রাখবে। আর এই কথাটা মনে রাখবে, এইটুকু টার্ম আর এইটুকু টার্মটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় ডাইরেক্ট কোশ্চেন এখান থেকে চলে আসে। আর ক্যাপিটাল এক্সপেন্ডিচারটাও হচ্ছে লং টার্ম। তো এগুলো উদাহরণ দিয়ে কি জিনিসটা কি, উদাহরণ দিয়ে আমরা কোনটা ট্যাক্স, কোনটা নন ট্যাক্স, কোনটা ডাইরেক্ট, কোনটা ইনডাইরেক্ট, কোনটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার, কোনটা ক্যাপিটাল, সবগুলো এগুলো কি আরেকটা ছকের মাধ্যমে পরপর আমরা বুঝবো। তো চলো নেক্সট স্লাইডে। তাহলে আমরা পড়বো রেভিনিউ কয় প্রকার, রেভিনিউ রিসিপ্ট মানে যেখানে টাকা আসে, আর একটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার মানে যেখান থেকে টাকা চলে যায়, বুঝলে। এই দুটো জিনিস আজকে পড়বো। তো রেভিনিউ রিসিপ্টে কী রাখবো, রেভিনিউ রিসিপ্টে রাখবো একটা হচ্ছে ট্যাক্স, একটা হচ্ছে নন ট্যাক্স। দু রকম হয়, একটা ট্যাক্স, একটা নন ট্যাক্স। বা ট্যাক্সের মধ্যে দু রকম হয়, একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তো ডাইরেক্ট ট্যাক্সে কোনটাকে রাখবো, আর ইনডাইরেক্টটা কোনটাকে রাখবো। যেমন ইনকাম ট্যাক্স, ধরো তুমি জব করছো, তো তোমার যে স্যালারিটা আসবে, সেই ধরো তুমি 20,000 টাকা স্যালারি পাও, হ্যাঁ, তো তুমি হাতে পাও কত, ধরো 17,000, 3,000 টাকা তুমি সরকারকে ট্যাক্স দিয়ে দাও, তো সেই ট্যাক্সটাকে কী বলবো, ডাইরেক্ট ট্যাক্স, মানে তুমি ডাইরেক্ট সরকারকে দিয়ে দিচ্ছ। আর ইনডাইরেক্টটা কোনটা রাখবো, জিএসটি, যেটা ইনডাইরেক্টভাবে যায়। ধরো তুমি কুরকুরে প্যাকেট কিনতে গেলে, তো দাম পড়লো 5 টাকা, কিন্তু তুমি কি সেখানে কি জিএসটি টাকা দিলে না, জিএসটিটা সে কে দেয়, সেই কুরকুরে কোম্পানিকে সরকারকে ডাইরেক্ট জিএসটি দেয়, সেটা ইনডাইরেক্টভাবে যায়। তেমন কি কাস্টম, এক্সাইজ, আর পেট্রোল এবং অ্যালকোহল, পেট্রোল কেনার সময় কি তুমি কি জিএসটি দাও, তুমি পেট্রোলকে দিয়ে দিলে হয়তো 80 টাকা 90 টাকা, কিন্তু সেটা কি সেটা কি তুমি দাও না সরকারকে, সেটাকে দেয় সেই কোম্পানির লোক, সে কী করে ডাইরেক্ট ইনডাইরেক্টভাবে সরকারকে দেয়। তো এগুলোকে কোথায় রাখবো, ইনডাইরেক্টের মধ্যে রাখবো। আর এগুলো কি রেভিনিউ রিসিপ্ট, রেভিনিউ রিসিপ্টে কোনগুলোকে রাখবো, আগে বলেছি রিসিপ্ট মানে টাকা আসছে, রেভিনিউ মানে কি যেটা মাঝে মধ্যে আসছে, হয়তো 2 দিন পর পর, বা 5 দিন পর পর, বা এক সপ্তাহ পর পর, 1 মাস পর পর আসতেই থাকে। তো সেই টাকাটাকে কোথায় রাখবো, রেভিনিউ রিসিপ্টে। আর রেভিনিউ রিসিপ্ট মানে এই রেভিনিউ রিসিপ্টে আর এটা কী বলবো, শর্ট টার্ম। আর এখানে কী বলবো, এখানে কী হয়, লায়াবিলিটিটা কী হয়, যাতে ইনক্রিজ না হয় সেটা খেয়াল রাখবো। আর অ্যাসেটটা কি ডিক্রিজ না হয়, এই দুটো জিনিস খেয়াল রাখবো, বুঝতে পারলে। আর একটা কি নন ট্যাক্স, তো নন ট্যাক্সে কোনগুলোকে রাখবো দেখো, সেলিংস গুডস অর অ্যান্ড সার্ভিসেস। ধরো তুমি যখন আমাদের সরকার কি
ট্রেনের সার্ভিস দেয়, তো সেই ট্রেনের সার্ভিস দেওয়ার সময় আমরা কি ট্রেনের টিকিট কাটছি, সে টাকাটা কোথায় চলে যায়, ডাইরেক্ট সরকারের কাছে চলে যায়, নন ট্যাক্স, মানে সেখানে ট্যাক্স নেয় না, সেই টাকাটা কি ডাইরেক্ট বাজেটের মধ্যে চলে যায়। তারপর কী লেখা আছে, ডিভাইডেন্স অ্যান্ড প্রফিট, দুটার মানে কি প্রফিট তখন সরকার কীভাবে প্রফিট করে, ধরো কোনো জায়গায় শেয়ার কিনে রেখেছে, তো শেয়ার কিনে রাখা মানে কি, সেখান থেকে শেয়ার কিনে রাখা মানে কি, মানে ইন ফিউচার সেটা কি টাকাটা এমনটা বাড়তে পারে, তো সেটা কি সেখান থেকে প্রফিট আসতে পারে, তো সেটা কি হচ্ছে, অ্যাসেট ক্রিয়েট হচ্ছে, মানে অ্যাসেটটা ইনক্রিজ হচ্ছে। আর ইন্টারেস্টটা কি, তারপরে কী লেখা আছে, ইন্টারেস্ট রিসিভ, ধরো সরকার কাউকে টাকা ধার দিয়েছে, হ্যাঁ, কোনো দেশকে টাকা ধার দিয়েছে, তো সেখান থেকে কী পাবে, ইন্টারেস্ট পাবে, তো ইন্টারেস্টটা কি রেভিনিউ রিসিপ্টের মধ্যে পড়লো, তো সেটা কি নন ট্যাক্সের মধ্যে পড়লো, সেখানে কোনো ট্যাক্সের গল্প থাকে না, নন ট্যাক্স মানে ডাইরেক্ট সেই টাকাটা কোথায় চলে যায়, সেই রেভিনিউ রিসিপ্টে চলে যায়, তার জন্য কি এটা নন ট্যাক্সের মধ্যে পড়লো। গ্র্যান্টস মানে কি অনুদান, ধরো সরকার কাউকে অনুদান মানে কোথাও থেকে অনুদান পেলো, তো কি টাকাটা এলো, তো এটা কি রেভিনিউ রিসিপ্টে রাখবো, আর এটা কি নন ট্যাক্স, মানে এটা কোনো ট্যাক্সের মধ্যে পড়লো না, ডাইরেক্ট চলে যায় টাকাটা, তার জন্য এটাকে কি রেভিনিউ রিসিপ্ট বলবো। তারপর হচ্ছে ফিস, তারপরে ফাইন্স, তারপর পেনাল্টিস। তোমরা অনেকে দেখবো ট্রেনের যাতায়াত করতে ট্রেনের টিকিট কাটুনি, চলে গেছে, টিটি ধরে নিচ্ছে, তো সেখানে কি ফাইন ফাইন পড়ো, তো সেই ফাইনের টাকাটা কি নন ট্যাক্সের মাধ্যমে ডাইরেক্ট কি রেভিনিউ রিসিপ্টে চলে যায়। এরপর পড়বো আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার, মানে কি এক্সপেন্ডিচার মানে খরচ হচ্ছে, রেভিনিউ মানে কি যেটা তো বললাম শর্ট টার্ম, আর এখানে কি হচ্ছে, অ্যাসেট কি হচ্ছে না, এখানে অ্যাসেট ক্রিয়েট হচ্ছে না, তো কীভাবে সেটা দেখো, ধরো স্টেটস শেয়ার গ্র্যান্টস, মানে কোনো স্টেটকে তুমি গ্র্যান্ট দিচ্ছ, কোনো অনুদান দিচ্ছ, তো সেই শেয়ারটা দিলে কি হয়, তোমার টাকাটা সরকারের কাছ থেকে সে টাকাটা চলে গেল, তো চলে যাওয়া মানে কি সেখানে কি অ্যাসেট আর ক্রিয়েট হবে, সেখানে কোনো আর অ্যাসেট ক্রিয়েট হবে না। তারপর আমরা পড়বো ইন্টারেস্ট পেমেন্ট, তো ইন্টারেস্ট পেমেন্ট বলতে কি, ধরো সরকার কোথাও থেকে ধার নিয়েছে কোনো দেশ থেকে, তো তাকে কি সেটা কি ইন্টারেস্টটা কী করতে হবে, পেমেন্ট করতে হবে, তো পেমেন্ট করলে কি টাকাটা চলে গেল, তো সেটা কি সেখান থেকে কি অ্যাসেট ক্রিয়েট হলো, সেখান থেকে অ্যাসেট ক্রিয়েট হলো না, তার মানে কি সেটাকে কী বলবো, রেভিনিউ এক্সপেন্ডিচার। তারপর হচ্ছে সেন্ট্রাল সেক্টর অফ স্কিম, ধরো কোনো স্কিমে টাকা সরকার দিয়েছে, তো সেটা কি টাকাটা চলে গেল, তো সেটাকে কোথায় রাখবো, রেভিনিউ এক্সপেন্ডিচারে, মানে কি অ্যাসেট ক্রিয়েট হচ্ছে না। তারপরে কোনো স্কিম স্পন্সার করেছে সেন্ট্রালিভাবে, তো সেটা কি রেভিনিউ এক্সপেন্ডিচার রাখবো, তো সেটা তারপর কি ডিফেন্সে, ধরো ডিফেন্সে টাকা গেছে বা সাবসিডিতে গেছে, বা আমাদের যারা সরকারি চাকরি করে তাদের স্যালারি যে পেনশনটা দেয়, তো সেটা কি টাকাটা চলে যাচ্ছে, সেটা কি টাকা কি আর ফেরত আসবে, সেই টাকাটা আর ফেরত আসবে, টাকাটা চলে গেল, আর ওই টাকাটা চলে যাওয়া মানে কি সেটা থেকে কোনো অ্যাসেট ক্রিয়েট হবে না, বুঝলে, রেভিনিউটা বুঝে গেলে। চলো এরপর পড়বো ক্যাপিটাল, তো ক্যাপিটাল মানে কি, ক্যাপিটাল মানে আমরা বললাম যেটা হচ্ছে লং টার্ম, আর ক্যাপিটালের মধ্যে দুটো জিনিস পড়বো, একটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট, একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, তো এই দুটো কি, এই দুটো পড়বো, তো এই দুটোর মধ্যে পড়বো, প্রথমটাতে কী হয়, ক্যাপিটাল রিসিপ্টে দু রকম হয়, একটা হচ্ছে ডেপ্ট ক্রিয়েটিং, একটা হচ্ছে নন ডেপ্ট ক্রিয়েটিং। তো ডেপ্ট ক্রিয়েটিং কোনটাকে বলবো, যেটাতে তোমার কি হয় না, সরকারের ধার হয়ে যায়, ডেপ্ট ক্রিয়েটিং মানে কি সরকারের কাছে ধার হয়ে যায়, আর নন ডেপ্ট ক্রিয়েটিং মানে কি সরকারের কাছে ধার না থেকেও কি হয়ে যায়, মানে টাকাটা আসে, তো ধারের মাধ্যমে টাকাটা আসে, একটা কি বিনা ধারের মাধ্যমে টাকাটা আসে, তো সেটাকে বলবো ডেপ্ট ক্রিয়েটিং আর নন ডেপ্ট ক্রিয়েটিং। তো ডেপ্ট ক্রিয়েটিংয়ের মধ্যে কোনটাকে রাখবো, ডেপ্ট ক্রিয়েটিংয়ের মধ্যে রাখবো ইন্টারনাল লোন, ধরো সরকার আমাদের দেশের মধ্যে থেকে লোন নিয়েছে, তো সেটাকে কী বলবো, ডেপ্ট ক্রিয়েটিং। এক্সটার্নাল লোন কোনটাকে বলবো, ধরো আমাদের দেশের বাইরের, ধরো আইএমএফের কাছ থেকে কী নিয়েছে, লোন নিয়েছে, তো সেটা কোথায় রাখবো, ডেপ্ট ক্রিয়েটিং। আর এগুলো প্রসেস কী হয়, লং টার্মের জন্য হয়, সরকার তো লোন নিলে তো কালকে বলবে নাকি আমি কালকে দিয়ে দেবো, তো লং টার্মের জন্যই নেই, সেটা সেই জন্য বলবো ক্যাপিটাল রিসিপ্টকে কী বলবো, লং টার্ম, ক্যাপিটাল মানে কি লং টার্ম, এটা মনে রাখবে। এখানে কী হয়, লায়াবিলিটিটা কী হয়, ইনক্রিজ হয়ে যায়, কীভাবে ইনক্রিজ হলো, তুমি টাকাটা ধার নিলে, দুই জায়গাতের মধ্যে, একটা দেশের বাইরেও হতে পারে বা দেশের মধ্যে হতে পারে, তো টাকার ধার নেওয়া মানে কি তোমার কাছে কি দাতা হয়ে গেলে, মানে তোমাকে একসময় টাকাটা দিতে হবে, তো কী হয়ে যায়, এখানে গভর্নমেন্ট টাকা ধার নিলে সেটা কি লায়াবিলিটি হয়ে যায়। আর নন ডেপ্ট ক্রিয়েটিংয়ের মাধ্যমে কী হয়, নন ডেপ্ট ক্রিয়েটিংয়ের মধ্যে কোন টাকা রাখবো, লোনস একটা রিকভার্ড হয়, একটা হচ্ছে ডিসইনভেস্টমেন্ট হয়। তো প্রথমেটা কি লোন রিকভার, ধরো সরকার কাউকে লোন দিয়েছিল, হ্যাঁ, তো সেই লোনটা ধরো সরকার সেই লোনটা পুরোটা নিয়ে নিল, ধরো কাউকে টাকা, সরকার কোনো দেশকে টাকা দিয়েছিল, ধরো সামথিং ধরে নাও 10 কোটি টাকা দিয়েছিল, তো 10 কোটি টাকা সে ওখান থেকে কী পাচ্ছিলো,
মানে ইন্টারেস্ট পাচ্ছিলো, কিন্তু সরকার যদি ওই টাকাটা পুরোটা নিয়ে নেয়, আর এখন কি ইন্টারেস্ট পাবে? তো ইন্টারেস্ট আর পাবে না, তার মানে কি সরকারি অ্যাসেটটা কি কমে গেল। আর ডিসইনভেস্টমেন্ট মানে হচ্ছে সরকার ধরো কোনো শেয়ার বা কোনো কোম্পানিতে যে এই একটা শেয়ার কিনে রেখেছিলো, তো সেটা সে রাখলে কি হতো, একটা প্রফিট পেতো, ইন ফিউচারে প্রফিট পেতো, কিন্তু সেটা কী করলো, সে শেয়ারটা কী করলো, বিক্রি করে দিলো, টাকাটা এলো, বিক্রি করার পর টাকাটা এলো, কিন্তু কী করলো, সরকারের অ্যাসেটটা কী হয়ে গেল, কমে গেল। সেই জন্য কি ডিসইনভেস্টমেন্টটাকে কোথায় রাখবো, নন ডেট ক্রিয়েটিং, যেটা কি মানে বিনা ধারের মাধ্যমেও মানে টাকাটা কী মানে সরকারের কী হলো, অ্যাসেটটা কমে গেল, যেটা কোথায় রাখবো, ক্যাপিটাল রিসিপ্টে। আশা করি বুঝে গেলে। তারপর আমরা কী পড়বো, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচারে কী হয়, অ্যাসেট ক্রিয়েশন হয়। দেখেছো সরকার টাকা যাচ্ছে, আবার দেখছো আবার অ্যাসেটও ক্রিয়েট হচ্ছে, তো কীভাবে হচ্ছে, তো সেটাই পড়বো। ধরো লোন গিভেন, সরকার কোনো দেশকে লোন দিয়ে দিল, গিভেন করলো, তো সেখান থেকে কি ইন্টারেস্ট হিসাবে টাকাটা পাবে, তো টাকাটা আসছে মানে প্রফিট হচ্ছে, মানে কি অ্যাসেট ক্রিয়েট হচ্ছে। তো ক্যাপিটাল এক্সপেন্ডিচারে কী হয়, অ্যাসেট ক্রিয়েট হয়। আর ক্যাপিটাল আর একটা কি, ক্যাপিটাল ক্রিয়েটেড মানে হসপিটাল, স্কুল, ব্রিজ, রোড, এত সরকার যে এতগুলো তৈরি করে, তো এগুলো করার মাধ্যমে কী হয়, যে মানে কী হয়, সরকারের অ্যাসেট ক্রিয়েশন হয়। ইনভেস্টমেন্ট, ধরো রোডে যে রোড বানাচ্ছে, তো সেখানে কি টোল ট্যাক্সে টাকা দিচ্ছ না, তো সেটা কি অ্যাসেট হচ্ছে না, টাকাটা আসছে, তো সেটা কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ইনভেস্টমেন্ট, সরকার কোথাও টাকা ইনভেস্ট করেছে, তো ইনভেস্ট করার পর কি ইন্টারেস্ট পাবে, তো ইন্টারেস্ট পাবে, সেটা কি প্রফিট পাচ্ছে, তো প্রফিটের মাধ্যমে কী হচ্ছে, অ্যাসেট ক্রিয়েশন হচ্ছে, তো সেটাকে কোথায় রাখবো, ক্যাপিটাল এক্সপেন্ডিচারে রাখবো। তো আমরা কী বললাম, চারটা জিনিস বললাম, একটা হচ্ছে রেভিনিউ, দুটো জিনিস বললাম, রেভিনিউ রিসিপ্ট, রেভিনিউ এক্সপেন্ডিচার, আর একটা কী বললাম, ক্যাপিটাল রিসিপ্ট, আর একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো ক্যাপিটাল তো প্রথমে পড়ি রেভিনিউ রিসিপ্টটা কী হয়, আরেকবার আমরা জিনিসটাকে আর একবার বলে দিচ্ছি। রেভিনিউ রিসিপ্টে কী হচ্ছে, রেভিনিউ রিসিপ্টে তোমার অ্যাসেট ক্রিয়েট হচ্ছে, আর আর হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচারে কি, রেভিনিউ রিসিপ্টে কি টাকাটা আসছে, আসার ফলে কী হচ্ছে, তোমার অ্যাসেট ক্রিয়েট হচ্ছে। আর রেভিনিউ এক্সপেন্ডিচার মানে টাকাটা তোমার খরচ হয়ে যাচ্ছে, বুঝতে পারলে, কিন্তু সেখানে কী হচ্ছে, কোনো অ্যাসেট ক্রিয়েট হচ্ছে, কোনো অ্যাসেট ক্রিয়েট হচ্ছে না। কিন্তু ক্যাপিটালে কী হচ্ছে, ক্যাপিটাল দেখো রেভিনিউ রিসিপ্টে কি টাকা চলে যাচ্ছে, কিন্তু অ্যাসেট ক্রিয়েট হচ্ছে না। আর কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচারে কী হচ্ছে, তোমার টাকা চলে যাচ্ছে, কিন্তু কী হচ্ছে, অ্যাসেট ক্রিয়েট হচ্ছে। আর এখানে কি হচ্ছে, রেভিনিউ রিসিপ্টে কী হচ্ছে, তোমার কাছে টাকা আসছে মানে কি অ্যাসেট ক্রিয়েট হচ্ছে, আবার ক্যাপিটাল রিসিপ্টেও টাকা আসছে, কিন্তু অ্যাসেট ক্রিয়েট হচ্ছে না। কেন হচ্ছে না, এখানে অ্যাসেট কমে যাচ্ছে, কেন হচ্ছে না, কারণ এখানে তুমি লোন নিয়ে টাকাটা নিচ্ছ, তোমার এখানে তোমার টাকাটা এক সময় দিতে হবে, তো তোমার অ্যাসেট কীভাবে ক্রিয়েট হবে, তো সেখানে কী হয়ে গেলো, লাইবিলিটিটা তোমার ইনক্রিজ হয়ে গেল। আশা করি বুঝে গেলে। তো রেভিনিউ রিসিপ্টে কী হয়, টাকা আসছে মানে অ্যাসেট ক্রিয়েট হচ্ছে। ক্যাপিটাল রিসিপ্টে কী হচ্ছে, টাকা আসছে কিন্তু তুমি ধার নিয়ে টাকাটা দিচ্ছ, তুমি লাইবিলিটি হয়ে গেলে, তো সেখানে অ্যাসেট কমে গেল। আর রেভিনিউ এক্সপেন্ডিচার মানে কি, তুমি টাকা চলে যাচ্ছে, মানে কি অ্যাসেট কমে গেল, টাকা চলে যাচ্ছে। আর ক্যাপিটাল এক্সপেন্ডিচারে কী হচ্ছে, টাকা চলে যাচ্ছে, বাট কীভাবে ইনকামটা হচ্ছে, যে আমি রোডের উদাহরণ দিলাম, টোল ট্যাক্স যে আদায় করে, তো সেখান থেকে টাকাটা মানে কী হচ্ছে, অ্যাসেট ক্রিয়েট করছে, তো সেটা একটা অ্যাসেট ক্রিয়েট হয়ে গেল। তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারলে। তো এই কয়েকটা টপিক, আর কিছু নাই, বাস মনে রাখবে রেভিনিউটা কি, ক্যাপিটালটা কি, আর রিসিপ্ট মানে হচ্ছে টাকা আসা, এক্সপেন্ডিচার মানে খরচা। তো কি বলবো, তো রেভিনিউ এই ছকটা দেখো, এই যে এখানে পড়ালাম, বাজেটটা হচ্ছে দু রকম, একটা হচ্ছে রিসিপ্ট, একটা হচ্ছে এক্সপেন্ডিচার। তো আর দুটো কম্পোনেন্ট কি, একটা হচ্ছে রেভিনিউ, একটা হচ্ছে ক্যাপিটাল। একবার পড়বো রেভিনিউ রিসিপ্ট, এটা হচ্ছে এই রেভিনিউ এক্সপেন্ডিচার, আবার ক্যাপিটাল রিসিপ্ট, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এটা বলবো। আর চারটা জিনিসটা কি কি এটা বললাম, রেভিনিউ রিসিপ্ট হচ্ছে শর্ট টার্মের জন্য হচ্ছে, রেভিনিউ মানে ভেবে নেবে কি শর্ট টার্ম, এই যে এখানে লেখা আছে শর্ট টার্ম। আর এই রেভিনিউ এক্সপেন্ডিচার মানে বুঝে নেবে, এটা হচ্ছে, দাঁড়াও একবার ভালো করে তোমাকে দেখে দিচ্ছি। তো কি রেভিনিউ রিসিপ্টে কী রাখবে, এটা মনে রাখবে শর্ট টার্ম, মানে তাড়াতাড়ি হয়ে যায়। তো রেভিনিউ এক্সপেন্ডিচার কি, শর্ট টার্ম, জলদি হোটা, মানে কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর ক্যাপিটাল মানে রেভিনিউ মানে ভেবে নেবে শর্ট টার্ম, আর লং টার্ম মানে ভেবে নেবে ক্যাপিটাল মানে কি লং টার্ম। বাস এটুকু মাথায় রাখবো, আর কিছু না। এগুলো থেকে ছোটো ছোটো কোশ্চেন পড়ে। তো আজকের এই টপিক, বাস এগুলো পড়ে নেবে। আর ক্লাসের হিসাবে আবার আমার এই পোস্টে আবার কী করব, কিছু প্রশ্ন দেবো, সেই প্রশ্নগুলো অবশ্যই করার চেষ্টা করবে। তাহলে আজকের ক্লাস এই অবধি, আর আবার নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে আবার দেখা হবে।